রানী, রানী, হ্যাঁ। হাতাটা নিয়ে আসো। দেখো ডিম কটা বার করবো, হাতাটা দিয়ে যাও। এ দেখো, হাতা এড়ি নিয়ে আসলাম ছাই নিয়ে আসো। তোলাটা। এ দেখো, নেও মা, হাতা নাও। এবার ডিম আছে ঘরে? আছে তো, কালকে দুটো আজকে দুটো চারটি। ভাঙে যায় না? দুটো দুটো করে বের করো না। হাই, নিচে থাও। চারটি আমার মায়ের সয়ে 4টা ডিম পারিছে, এই ডিম 4টা মা রান্না করবে, কিন্তু কিভাবে রান্না করবে নি মা? মসুরির ডাল দিয়ে আর আমলার পাতা দিয়ে। আমরার পাতা দিয়ে ডিম? হম, টক টক লাগবে। তা আমাদের সয়ে যে 4টা ডিম পাইছিল, সেই ডিমগুলা মা এখন টিউবওয়েলের পানি থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসছে। এখন এই ডিম দিয়ে মা নাকি আমরার পাতা আর মসুরির ডাল দিয়ে টক রান্না করবে। তো এখন আমরা সেই টক রান্না করার জন্য পাতা পাড়তে চলে যাব। আমি এখন চলে যাব আমরা পাতা পাড়তে। ও ভালো কথা মা, কেমন পাতা পারবো? বেশি জালেও নিবা না, বেশি পাকাও নিবা না, মাঝে মাঝে। ঠিক আছে। এই যে দেখেন, আমরা গাছের নিচে চলে আসছি, এখন পাতাটা পাড়ি নেব। ও বাবা, চোখের মধ্যে কি বলবো। এই যে দেখছেন, আমরা পাতা পাড়া শেষ। নেও মা। বাবু, হ্যাঁ বলো। কাঁচা মরিচ আছে দেখো গা, ফ্রিজে করে আন দাও দিন। দাঁড়া যাচ্ছে। এই যে আমি মসুরির ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্নার জন্য মসুরির ডাল গুলা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি কড়াতে দেবো। এই যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা মরিচটা দিলাম, সাথে দেবো পেঁয়াজ কুচি, এবার রসুনের কুচি, স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। এখন আমি সামান্য পরিমাণ তেলও দিয়ে দেব। এখন অল্প করে দেব, পরে আবার লাগবে তেল দেব। এই অল্প করে দারচিনিটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাপাতি দিয়ে মসুরির ডালটা ভালো করে মশলি নেব, মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিলে জিনিসটা ভালো হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি করে রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দেব। এবার আমি চুলায় বসিয়ে দিলাম, 10 মিনিট অপেক্ষা করব, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মা, ডাল সেদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে ডাল হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। নাবি ফেলবো। দেখো মানে ডাল সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখেছো। এখন আমি ডিমটা পোস্ট করে নেব। এখন আমি ডিমগুলা পোস্ট করে নেব, কড়াই তেল দেবো। আসলে মা, রান্না করতে করতে আজকে কারেন্ট অফ হয়ে গেছে, কখন আসবেন তার কোনো ঠিক নাই। ডিমটা আমি এখন ভাঙি তেলের পর ভাইজে নেব। এবার আমি একে একে এইভাবে 4টা ডিম ভাইজে নেব। এই যে সেদ্ধ ডালের ভিতরে আমি এখন এই গরম ডিমগুলা, ভাজা ডিম দিয়ে দেব। এইবার আমি বাগার দিয়ে নেব। আমি কাটে রেখেছি পেঁয়াজ কুচি,
এখানে একটা এলাচ আর এই যে রসুন কুচি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি সামান্য পরিমাণ জিরে দিয়ে নিলাম। হয়ে গেছে, এখন আমি এই ডালগুলা দিয়ে দেবো। এখন আমি আমড়ার পাতাগুলা ডালের ভেতর দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা একটু ফুটলে পরেই হয়ে যাবে আমার ডিম আর ডাল রান্না। পাতা সিদ্ধ হবে তো মা? হ্যাঁ, এই যে পাতা সেদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে আমার মায়ের হাতে রান্না ডাল ডিম দিয়ে আমড়া পাতার টক। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন খাবার পালা, ভাত খাবো এটা দিয়ে। বিসমিল্লাহ। ওয়াও, মা আসলে খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। খাবো একবার? খুব ভালো লাগছে, দারুণ হয়েছে। হালকা হালকা টক টক লাগছে তোমার আমড়ার পাতা দেওয়ার কারণে। তো আপনারা যদি চান ডিম ডাল দিয়ে এইভাবে আমড়া ভাতের টক রান্না করতে পারেন, খুব স্বাদ লাগবে। তো এইভাবে রান্না করে খেলে মুখের রুচি বাড়ে আরো ভালো। তো আর কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।